আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মোদীজি ভারতবর্ষকে চারিদিক থেকে উন্নত করেছেন। তার চিন্তাধারা, তার কাজকর্ম, তার বিভিন্ন রূপক সেবামূলক কাজকর্ম, সেবামূলক প্রকল্প দিয়ে তিনি ভারতবর্ষকে উন্নত করে তুলছেন। ক্রমশ ভারতবর্ষ বিশ্বের দরবারে আলোচিত হয়ে চলেছে এক মহিমান্বিত দেশ হিসাবে। আর সেই যার কারণে ভারতবর্ষ এত গর্বিত, বিশ্বে সমালোচিত, সেই প্রধানমন্ত্রী মহাশয়কে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্বামীজির জীবনী থেকে পাঠ করি। বিএ পাস করে নরেন্দ্র আইন পড়ছে। একদিন সন্ধ্যায় এক বন্ধুর বাড়িতে গান গাইতে গিয়েছে। সেখানে খবর গেল হঠাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়, বিশ্বনাথ দত্ত দেহত্যাগ করেছেন। পিতার মৃত্যুতে নরেন্দ্র চারিদিক অন্ধকার দেখল, কারণ উদার হৃদয় বিশ্বনাথের ছিল আয়ের চেয়ে ব্যয় বেশি। সহসা প্রাচুর্য থেকে দারিদ্র্যের মাঝে পড়ে সংসার প্রায় অচল। আত্মীয় স্বজনেরা সময় বুঝে বসত বাড়িটাও দখল করে নিতে চায়। আইনজ্ঞ পিতৃবন্ধুদের সাহায্যে নরেন্দ্র বাড়িটা বাঁচালো। মা ও ভাই দুটির মুখ চেয়ে কিছুকাল স্কুলে মাস্টারি করে সংসার খরচ চালাতে লাগলো। এই সময় একদিন সকালে নরেন্দ্রনাথ ভগবানের নাম নিয়ে শয্যা ত্যাগ করেছে। স্নেহময়ী জননী তিরস্কার করে উঠলেন, রেখে দে তোর ভগবান, ভগবান তো সব করলে। নরেন্দ্র চমকিত হয়ে জননীর বেদন ভরা মুখের দিকে তাকালেন। দেখতে পেল সংসারের আর একটা রূপ। দুঃখে কষ্টে মানুষের ভক্তি বিশ্বাস কোথায় চলে যায়। এই সব চিন্তা নিয়ে নরেন্দ্র চলে যায় দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণকে বলে, আপনি তো বলেন খালি পেটে ধর্ম হয় না, আমাদের অন্ন বস্ত্রের অভাব দূর করে দিন আপনার মা কালীকে বলে। শ্রীরামকৃষ্ণ বললেন, তুই তো আমার মাকে মানিস না, তাই মা তোর কথা শোনে না। যা, আজ মঙ্গলবার, আজ রাত্রে মায়ের কাছে যা চাইবি তাই পাবি। শ্রীরামকৃষ্ণের কাছে সারাটা দিন কাটিয়ে আশ্বাসে আনন্দিত হয়ে নরেন্দ্রনাথ চলেছে মা কালীর মন্দিরে। প্রদীপের আলোয় দেখে মা দাঁড়িয়েছেন তার বীর সন্তানের প্রতীক্ষায়। অপলক দৃষ্টিতে নরেন্দ্র দেখে মায়ের অপরূপ মূর্তি। একসময় বলে ফেলে, মা আমায় বিবেক বৈরাগ্য দাও, মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও। শ্রীরামকৃষ্ণের কাছে ফিরে আসতেই তিনি জিজ্ঞেস করলেন, কি রে, মায়ের কাছে কি চাইলি? তখন নরেন্দ্রের খেয়াল হলো কি চাইতে সে কি চেয়েছে। শ্রীরামকৃষ্ণ তাকে আবার পাঠালেন, কিন্তু নরেন্দ্র এবারেও অন্ন বস্ত্র বা টাকা কড়ি চাইতে পারলে না। কল্পতরুর কাছে এসে লাউ কুমড়া চাইবে কি করে? বারবার 3 বার যখন এরকম হলো, তখন শ্রীরামকৃষ্ণ বললেন, তোর কপালে সংসার সুখ নেই, তবে আমি আশীর্বাদ করছি তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না।